গুড মর্নিং। আজকে হচ্ছে 25 আগস্ট 2025 আর আজকে আমার 30 ডেজ চ্যালেঞ্জের 5th ডে। আর আজকে উঠে গেছি সকাল সকাল 7:30টায়, কিন্তু দেখতেই পাচ্ছ সকালবেলা তো এত রোদ। আর উঠে গিয়ে আমি করে নিচ্ছি এখন ব্রাশ, তারপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি মুখটা। আর শুধু মুখটা ধুচ্ছি না, আমি কিন্তু এই ফেস ওয়াশটা ব্যবহার করে মুখটা ধুয়েছি। আর এখন আমি মুখ ধোয়ার ক্লিপটাও অ্যাড করে দিয়েছি। তো তারপর এখন আমি চুলটা আঁচড়ে নিচ্ছি। আর আজকে কিন্তু আমার অনেক ইম্পর্ট্যান্ট কাজ আছে, তো কি কাজ হয়েছে কি না তো সেসব কিন্তু আমি মিনি ব্লগে আপলোড করে দিয়েছি, তোমরা শর্টসে গিয়ে দেখে নিতে পারো। আর এখন আমি খেয়ে নিচ্ছি 1 গ্লাস জল। 1 গ্লাসে আজকে কিন্তু খেতে পারিনি, কারণ গ্লাসটা খুঁজে পাইনি। আমি তোমাদেরকে সবসময় বলি গ্লাসে খেতে, কিন্তু আজকে নিজেই আমি 1 গ্লাস পরিমাণ মতন বোতল থেকে ডাইরেক্ট খেয়েছি, কারণ গ্লাসটা খুঁজে পাইনি। আর অন্য গ্লাস কিন্তু ওই গ্লাসে পরিমাণ নয়। এখন আমি করে নিচ্ছি এক্সারসাইজ। আর এই এক্সারসাইজ করাটা আমি এই কদিন হলো আমার রুটিনে অ্যাড করেছি, আর অনেক ভালো ইফেক্টিভ রেজাল্ট দেখতে পাচ্ছি। তো তোমরাও কিন্তু তোমাদের প্রতিদিনকার রুটিন অ্যাড করে নিতে পারো এক্সারসাইজ। আর এখন এক্সারসাইজের পরে আমি করে নিচ্ছি 10 মিনিট মতন মেডিটেশন। আমি সব কিছু স্পিড আপ করে দেখাচ্ছি, তোমরা যদি খুঁজে না পাও যে কি এক্সারসাইজ করা ঠিক, তো আমি যেগুলো করছি সেগুলো করলেই কিন্তু তোমাদের অনেক ভালো রেজাল্ট তোমরা দেখতে পাবে। মেডিটেশনের পরে ব্রিথিং এক্সারসাইজ করে নিচ্ছি। আর এগুলো সবের ব্যাপারে আলাদা করে একটা ভিডিও আমার আপলোড করা আছে চ্যানেলে, তোমরা গিয়ে দেখতে পারো এক্সারসাইজ আর মেডিটেশনের ব্যাপারে। আর এখন আমি করে নিচ্ছি আমার চুলটাকে হেয়ার আপ, কারণ এখন কিন্তু খুবই গরম আর বাড়ির কাজও করতে হবে। বাড়ির কাজ বলতে তেমন কিছু নয়, নিচে কিছু জামা কাপড় পরেছিল, মানে যেগুলো শুকনো হয়ে গেছে সেই জামা কাপড়গুলো আমি শুধু পাট করে রেখে দিচ্ছি আলনাতে। আর এখন আমি বসেছিলাম পড়তে, আর এই পুচকি বোতলটা তোমাদেরকে দেখালাম। তো চলো ফার্স্ট সেশনটা আমাদের কমপ্লিট করে নিই, যেটা হচ্ছে মর্নিংয়ের। আর আজকে তাড়াতাড়ি পড়ে নিচ্ছি, কারণ আজকে আমি বললাম তো ইম্পর্টেন্ট কাজ আছে, আর গিয়ে অনেক কাণ্ড হয়েছে। তো সেটা কিন্তু আমি মিনি ব্লগ পোস্ট করে দিয়েছি, অনেক মজা হয়েছে, সেটা কিন্তু দেখবে। আর এখন কিনেছি ব্রেকফাস্ট আমার বোনের জন্য ইডলি, আর আমার জন্যে এনেছিল হচ্ছে লুচি। তো তারপরে স্ক্রিপ্ট লিখে নিয়েছি ভিডিওর। আর এখন আমি করতে যাব স্নান। আজকে তাড়াতাড়ি স্নান করে নিচ্ছি, কারণ বললাম যাবো, আর বারবার বলছি যাবো যাবো, কারণ খুবই এক্সাইটেড। তো চলো স্নানটা সেরে নেওয়া যাক তাড়াতাড়ি করে। তো স্নান করে এসেছি, আবার একটা পার্পল কালারেরই ড্রেস পরে, আর এই জিন্সটা নতুন কিনেছি তো সেটা দেখালাম। তো এখন করে নিচ্ছি হেয়ারস্টাইল বলতে বেশি কিছু নয়, প্রথমেই বললাম আজকে 7:30টার সময় রোদ উঠে গেছে গাইস, মানে ভাবতে পারছো কতটা গরম আজকে। তো তার জন্য উপর করে চুলটা গুটিয়ে নিয়েছি, আর এখন ওয়েদারটা দেখিয়ে ব্যাস বেরাবো। তো রাস্তায় গিয়ে যেহেতু কোনো দিন ব্লগ করিনি, তাই আজকে একটু লজ্জা লজ্জা তো লাগছিলো, কিন্তু তাও তোমাদের জন্য ব্লগটা মানে ক্লিপটা অ্যাড করে দিয়েছি যখন যাচ্ছিলাম আর আসছিলাম। ফার্স্টে যখন যাচ্ছিলাম আর এখন বাড়ি আসছিলাম। তো আসার পথে নিয়েছিলাম ঘুগনি, আমি দাঁড়িয়েও খেয়েছিলাম আর বাড়িতেও এনেছিলাম, দারুণ ছিল। আর খেয়ে নিয়েছিলাম একটা আইসক্রিম। গরমে আইসক্রিম খাওয়ার কিন্তু মজাই আলাদা। তারপরে একবারে ডাইরেক্ট চলে গেছিলাম লাঞ্চ করতে, কারণ তখন 3টে বেজে গেছিলো, আর 3টের সময় আজকে আমি লাঞ্চ করেছি। আর আজকে সারাদিন এত ধকল গেছে না, তাই ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে আমার মুখটা জাস্ট দেখো গাইজ, বুঝতেই পারছো কতটা গভীর ঘুমে ঘুমিয়েছিলাম। তো উঠেছি আমি এখন হচ্ছে 6টা, তো 3টে থেকে 6টা পর্যন্ত ঘুমাইনি, 4টা পর্যন্ত ভিডিও এডিট করছিলাম। তারপরে আমি ঘুমিয়েছি 4টে 4:30টার দিকে, তারপরে উঠেছি 6টায়। তখন পড়ে নিয়েছি, পড়তে একদম মন যাচ্ছিল, শরীরটা খারাপ বলে একটু মন যাচ্ছিল না। তারপরে টিভি দেখলাম, তারপরে এখন ঘুম থেকে উঠে মুখটা দেখাচ্ছিলাম, মানে অতটাও খারাপ লাগেনি, কিন্তু ভালোই লাগছিলো। তো তারপরে আমি চলে এসেছি এই ঘরে। তো তারপরে এখন করে নিচ্ছি টিফিন একটু হালকা করে সন্ধ্যের দিকে। এই ক্রিম টিটের যে রোলটা, এটা আমি খাই। তো তারপরে এখন বাড়ির কাজ কিছু করে নিচ্ছি। রুটি কিন্তু আমি রোজ করি না, আজকেই দিদা বলছিল একটু করে দিতে, তাই করছিলাম। কিন্তু এখন দেখো অনেক রুটি বাকি আছে এখনও করা, তো সেইগুলো করেছিলাম। আর আজকে সারাদিনে কিন্তু খুব কম পড়া হয়েছে জানি, কারণ ব্যস্ত দিন ছিল। আর এটা হচ্ছে আমার রাত্রের ডিনার। তোমরা ভাববে আমি রুটি করলাম কিন্তু ডিনারে মুড়ি চাপ কেন খাচ্ছি। তো রাত্রেবেলায় না ডিনারটা আমার মুড়ি চাপই ছিল, কারণ রুটি না আমি খেতে পারি না, রাত্রে ভাতই খাই। আজকে ভাত ছিল না বলে মুড়িটা খেয়েছি, কারণ রুটি আমি একটু খাই না, আমার গলা দিয়ে রুটি নামে না, জানো তো। জানি না কার কীরকম প্রবলেম, বাট আমার এটা প্রবলেম। তো রাত্রে রিচুয়ালটা তো রোজই করি, যতই লেট হোক না কেন। তো পড়ে নিয়েছি এখন রিচুয়াল। তো চলো আজকের ভিডিওর জন্য এতটাই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আর আজকে জানি ব্লগ হয়ে গেছে, রুটিন হয়নি। তো গুড নাইট।